হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিও নিয়ে এলাম আইফোনের ব্যাটারি কিভাবে সেভ করবেন। অনেক ভিডিও আছে, তো আমি এই ভিডিওটা করার পারপাস হচ্ছে নতুন আইফোন নয়, কিন্তু আইফোন 15 আইফোন 16 নিয়ে কথা কিন্তু বলবো না, কেন তাদের ব্যাটারি ব্যাকআপ একদম টপ নচ, 2 দিন চলে যায় আমার। কিন্তু যেসব ফোনগুলো আইফোন এসি, আইফোন 11, আইফোন 12, আইফোন 13, তাদের ব্যাটারি ব্যাকআপ নন প্রো বলছি, প্রোগুলোতে তো একটু ভালো, নন প্রো যে ব্যাটারিগুলো আছে তাদের ব্যাটারি ড্রেন ইস্যুটা সব থেকে বড় আর কি। আর আইফোন জানেন, আইফোনের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আপনার ব্যাটারি ড্রেন। তো সেটাকেই মানে কিভাবে কম করা যায় সেটারই ভিডিও আমি আপনাদের কাছে আজকে করব। কি কি জিনিস করবেন, দু রকমভাবে ব্যাটারি ড্রেন ইস্যুটাকে কম করা যায়। এক হচ্ছে প্র্যাকটিক্যালি, যেটা আপনাকে মানে মানতে হবে, আর 2 নম্বর হচ্ছে কিছু সেটিং যেটা আপনাকে আইফোনের মধ্যে করতে হবে। আমি দুটো জিনিসই আপনাদের বলবো। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। বুঝতে পারছেন যে আমার ভিডিও কিন্তু অন্যরকম, রোদে বসে কিন্তু আপনাদের জন্য ভিডিও করছি। পোর্ট্রেট মোড, স্যামসাং S24 আলট্রা 30 fps 4K ভিডিওটা শ্যুট হচ্ছে। তো প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ কি, জানলার ধারে অনেক সময় কি হয়, জানলার ধারে লোকে ব্যাটারিটা চার্জ করে, তো সেটা করবেন না। চার্জ কিন্তু জানলার ধারে কিন্তু করবেন না, কারণ সেখানে যখন জানলার ধারে করবেন তখন সেখানে কিন্তু রোদ আসে। একে তো চার্জ করার সময় হিটিং হচ্ছে, প্লাস রোদটাও এসেও হিট করছে, তাতে কি হয় আপনার ব্যাটারিটা কিন্তু আরও বেশি গরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হওয়ার সম্ভাবনা 100% থাকে। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করবেন, যাতে জানলার ধারে যেখানে রোদ আছে সেখানে ব্যাটারিটা মানে আপনার মোবাইলটা চার্জ দেবেন না। 2 নম্বর হচ্ছে কেবেল। আইফোনের যে কেবেল আছে, দেখুন এই যে কেবেল, এই কেবেল কিন্তু অরিজিনাল ইউজ করবেন। কেননা ধরুন কেবেল তো অনেক রকম আছে, আইফোনের যে কেবেলগুলো সেগুলো কিন্তু আইফোন দেয় কেন, চার্জার তুলে দিয়েছে, তা কেবেলটা দেওয়ার মানে কি, নাও তো দিতে পারতে। আইফোন যারা নিচ্ছে তারা কেবেলও নিতে পারবে, কেন দেয়? কেননা এই কেবেলটা দিয়ে যে পাওয়ার সাপ্লাই করে আইফোনে, সেটা অন্য কোনো কেবেলে করে না। অন্য কোনো কেবেল করে না মানে কি, অ্যাপেল সার্টিফাই যে কেবেলগুলো আছে সেগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে পরে কিন্তু আপনার ব্যাটারি ড্রেন অনেকটা কম করবে। মানে অন্য কমা দামের কোনো কেবেল ইউজ করবেন না আইফোনের চার্জের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে সুস্থ রাখার আরেকটা কারণ হচ্ছে অ্যাডাপ্টার। অ্যাপেলের নিজস্ব অ্যাডাপ্টার ইউজ করবেন, আমার মনে হয় সেটা সবথেকে বেস্ট। এর মতো মানে বেস্ট কিছু হয় না। অনেক আছে কমা দামের, আপনি হয়তো 180 ওয়াট 100 ওয়াটের চার্জ দিয়ে অ্যাপেলকে যদি চার্জ করেন, তাহলে কি হবে, খুব ফাস্ট চার্জ হবে। তখন কি হবে, আপনার ব্যাটারিটা আরও বেশি গরম হবে। তখন কি ব্যাটারিটা বেশি গরম হলে টেম্পারের তুলনায় এর যে ক্ষমতা, তার তুলনায় যদি আপনি বেশি মানে এর উপর প্রেশার দেন, তখন কি হবে, আস্তে আস্তে জিনিসটা খারাপ হবে। এটা ওয়াট হচ্ছে কত, 20 ওয়াট, ধীরে ধীরে আপনার চার্জ হবে। এটাই কিন্তু অ্যাপেল নিজেও কিন্তু বলছে, যেসব মানে মানে অ্যাডাপ্টারগুলো আছে, এখন হায়েস্ট কত করেছে, এখন মানে হায়েস্ট মানে 30 ওয়াট করেছে না 35 ওয়াট করেছে, মানে হায়েস্ট এখন যত সম্ভব মনে হয়। তো তার বেশি করেনি। আইফোন কেন করেনি, কেন আইফোন ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু করে, যাতে ব্যাটারি ব্যাকআপটা অনেক দিন চলে। তার জন্য ফাস্ট চার্জার না দেওয়ার কি আছে, কেন দেয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। ওর জন্যেই অ্যাপেলের নিজস্ব অ্যাডাপ্টারই ইউজ করবেন আপনার মোবাইলের ক্ষেত্রে। দেখুন আপনি যখন মোবাইল কিনেছেন 1-1.5 লাখ টাকা দিয়ে, তখন একটা অ্যাডাপ্টারও আপনি কিনতে পারবেন। অতএব এটাকে অ্যাভয়েড করবেন, অরিজিনাল অ্যাডাপ্টারই ইউজ করবেন আইফোন চার্জ করার ক্ষেত্রে। তাতে কি আপনার ব্যাটারিটা অনেক দিন। কেস, এই যে কেস, কেস ইউজ করবেন, যে কেসগুলো ইউজ করবেন কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে কেস ইউজ করবেন। যেমন ধরুন আমি এটা ইউজ করেছি, দেখুন এটাতে যখন আমি চার্জ করি তখন তো পুরোটাই তো ঢেকে যায়। তাতে কি হয়, যখন কেস লাগানো অবস্থায় যদি আপনি কোনো সময় চার্জ করেন, এতে কিন্তু যে হিটিংটা হচ্ছে, এই হিটিংটা কিন্তু বেরোতে পারছে না কোনো দিক দিয়ে। কোনো একটা কেস কিনবেন, দেখবেন এই দিকটা কাটা আছে, ঠিক আছে, এই সাইডটা কাটা আছে, সেই সব কেসগুলো ইউজ করুন, যাতে যখন হিট হবে মানে চার্জ করার সময়, তখন কিন্তু যাতে সেটা বেরিয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আইফোন যখন চার্জ করবেন, সবথেকে ভালো হচ্ছে যে আইফোনের চার্জ থেকে কেসটা খুলে নিন। সবথেকে বেশি এটা অনেকে কিন্তু করেন না বা মানেন না। তাড়াহুড়োর ক্ষেত্রে সে 1-2 দিন ঠিক আছে, কিন্তু যদি আপনি এটাকে দীর্ঘস্থায়ী করেন, যে এটাকে কেস লাগিয়েই যদি আপনি চার্জ করেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ বেশি দিন যাবে না। আরেকটা হচ্ছে আইফোন কোনো সময় 100% চার্জ করবেন না।
এটা কিন্তু অ্যাপেল নিজে বলছে যে 100% চার্জ কোনো সময় ব্যাটারিতে করবেন না। অনেক সময় কি হয়, আপনারা চার্জে দিয়ে চলে যান, রাতের বেলা চার্জে গুঁজে দিয়ে আপনারা শুয়ে পড়লেন বা ভুলে গেলেন, সারা রাত ধরে চার্জ হলো, তাতে কি ওভারহিট হয়ে গেল। এই যাতে ওভারহিট না হয় তাতে কি ব্যাটারিটা বেশি খারাপ হবে। ওভারহিট যদি না হয় তার জন্য ব্যাটারি কিন্তু মানে আইফোন কিন্তু সেটিংয়ে করে দিয়েছেন, আপনারা দেখে নিন। এখানে 80%, 85, 90, 95, 100% এই অবধি কিন্তু করা আছে। কেন করেছে তার কারণ নিশ্চয়ই আছে। দেখুন, স্যামসাংয়ের S20 আলট্রা সিরিজে রয়েছে, আর হচ্ছে আপনার এদিকে আইফোনের প্রতিটা সিরিজেই কিন্তু আছে। এই লেভেলটা কেন রেখেছে, লেভেলটা কী জন্য রেখেছে? 80%, 85%, 90%, 95%, 100% কেন রেখেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি তো রাখেনি। 80% যদি আপনি ব্যাটারি সেটিংটা করে রেখে দেন, লেভেলটা করে রেখে দেন যদি, তাহলে পরে কিন্তু ব্যাটারিটা যখন আপনি হয়তো চার্জ দিয়ে ভুলে গেছেন, 80-র উপর আর ব্যাটারিটা চার্জ হবে না, অটোমেটিকলি ডিসকানেক্টেড করে দেবে আপনার ফোন। তখন কিন্তু আপনার ব্যাটারিটা অনেক দিন বাঁচবে। আমি যদি আপনাকে জায়গায় দেখুন, এটা মোটামুটি বেরোনোর পরেই আমি কিনেছি। এটা এখনো পর্যন্ত কিন্তু দেখুন আমার কিন্তু 100% সার্কেল এটাতে এখনো পর্যন্ত দেখাচ্ছে। আর এটা কাউন্ট কটা হয়েছে, 42টা কাউন্ট হয়েছে চার্জ করেছি আমি 3 মাসে 100%। মানে বুঝতে পারছেন, আমি প্রতিটা জিনিস যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আমি প্রতিটা মানি। আমি সেইভাবেই ফোনটাকে চার্জ করি। কেন দেখুন, এত দামি ফোন, যদি আমি যত্ন না দিই তাহলে ফোনটার যত্নটা নেবে কে? পরিষ্কার কথা। এটা এই চার্জিং লিমিটটাকে একটু আপনারা মেনটেন করবেন, তাতে আপনাদের ব্যাটারি ব্যাকআপ অনেক বাড়বে। এই ফোনের চার্জ যখন 20% চলে আসবে তখন কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু চার্জ করবেন। তার কারণ ব্যাটারি 20%-এর নিচে চলে এলে এই ব্যাটারিও তো মানে এও তো, ফোনটা তো ভেতরে ভেতরে কাজ করে। সেই কাজটা কিন্তু 20%-এর মধ্যে যখন হবে তখন ব্যাটারি কিন্তু আরও বেশি গরম হবে আপনার। যেই দেখবেন যে নিচে নেমে গেছে, 20% হয়ে গেছে, তার নিচে নেমে গেছে বা 90% হয়ে গেছে, তখন যখন আপনি কাজ করছেন বা ভিডিও করছেন তখন দেখছেন অতিরিক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে। তাতে কি হয়, প্রচুর পরিমাণে ব্যাটারিতে কিন্তু মানে চাপ পড়ে এবং তাড়াতাড়ি কিন্তু ব্যাটারি ড্রেন হয়ে যায়। 19% থেকে মাইনাস মানে 1, 2, 3% আসতে বেশি সময় কিন্তু লাগবে না। যেই দেখলেন আপনার 19% মানে 20%, 19% হয়ে গেছে, তখনই কিন্তু আপনি এটাকে চার্জ দিয়ে নেবেন। যদি আপনি কোথাও মানে বাইরে থাকেন তখন সেক্ষেত্রে একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেবেন। তাতে কিন্তু আপনার ব্যাটারিটা অনেক দিন বাঁচবে এবং আপনার ফোনটাও গড়গড়িয়ে চলবে। ব্যাটারি ড্রেন ইস্যু হওয়ার আরেকটা কারণ হচ্ছে ব্রাইটনেস। আপনারা দেখেছেন যখন বাইরে যাবেন তখন দেখবেন আইফোন কিন্তু খুব আলো হয়ে যায়, মানে ভিডিও কন্টেন্ট ওয়াচ করাতে। আবার যখন ঘরে আসবেন তখন দেখবেন অটোমেটিকলি দেখবেন কেমন আলোটা কমে যায়, তাই না? সেটাকে আপনারা অটো সেটিং কিন্তু করে রাখবেন, অন করে রাখবেন। অনটা কি করে করবেন? সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর এখানে যাবেন, অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। সেখানে যাওয়ার পর দেখুন এখানে আছে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ, ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ, সেটা একটু ওপেন করবেন। একদম নিচে যাবেন, নিচে গিয়ে দেখুন অটো ব্রাইটনেস অন, এটা অনেকে অফ থাকে, এই অনটা করে রেখে দেবেন। তাতে কি আইফোন নিজের মতো করে ব্রাইটনেসটা যখন খুশি বাড়াবে, যখন খুশি বাড়াবে। এতে কি ব্যাটারিটা অনেক দিন আপনার কিন্তু টেকসই করবে। এইটা অবশ্যই মেনটেন করবেন। 7 নম্বর কারণ হচ্ছে আইফোনে আপডেট। আপডেটটা আপনারা ঠিকমতো টাইমে টাইমে করবেন। অনেক আপডেট আসে যেটাতে ব্যাটারি ড্রেন ইস্যু হয়। যখনই ব্যাটারি ড্রেন ইস্যু হয় আইফোন কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু সেটার আপডেট করে কিন্তু সেই সমস্যার সমাধানটা করে ফেলে। এটা উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যেই কিন্তু করে ফেলে। অতএব টাইম টু টাইম আপনারা আইফোনের আপডেটটা কিন্তু করবেন। আপডেটও কিন্তু মানে ব্যাটারি ড্রেন ইস্যুটাকে অনেকটা কিন্তু কমিয়ে দেয় আইফোনের ক্ষেত্রে সেটা। 8 নম্বর কারণ হচ্ছে আপনারা যখন বাইরে থাকবেন তখন ঠিক আছে, নেটওয়ার্ক মোবাইল ডাটা ইউজ করুন। কিন্তু যদি আপনি ঘরে থাকেন, যদি আপনার ওয়াইফাই ডাটা থাকে বা আপনি কোনো অফিসে চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সবসময় ইউজ করবেন ওয়াইফাই। ওয়াইফাই কিন্তু যেহেতু একটা জায়গার মধ্যেই থাকে, কোনো মানে ফ্লাকচুয়েট করে না কো, মানে উপর নিচ হয় না নেটওয়ার্কের মতো। তো ঘরে যখন থাকবেন বা অফিসে যখন ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি মানে মোবাইল ডাটাটাকে যদি ওয়াইফাই ইউজ করে আপনারা যাবতীয় কাজ করেন, তাতে কিন্তু ব্যাটারি অনেকটা কনজিউশন কম হয়, মানে অনেকটা ব্যাটারি গরম কম হয়। কিন্তু নেটওয়ার্কে যদি আপনি মোবাইল ডাটা ইউজ করেন, অনেক ক্ষেত্রে ঘরের কোণে এখানে ওখানে থাকলে পরে কী হয়, আপনি দেখবেন নেটওয়ার্কটাও উপর নিচ করে। এবার সার্চিং করছে, এবং সার্চিং করার ক্ষেত্রে কী হয় বলুন দেখিনি, তখন কিন্তু ব্যাটারির উপর প্রচুর পরিমাণে চাপ ধরে, মানে চাপ পড়ে। কারণ যেহেতু নেটওয়ার্ক সার্চিং করছে, ধরছে, ওকে ধরার সময় ব্যাটারি কিন্তু অনেক পরিমাণ খেয়ে নেয়। এই মানে ওয়াইফাই যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেইটা কিন্তু হয় না। তো ঘরে যদি ওয়াইফাই থাকে বা অফিসে ওয়াইফাই, তো এখন তো ফ্রি ওয়াইফাই অনেক জায়গাতে আছে, আপনারা সবসময় চেষ্টা করবেন ওয়াইফাই ইউজ করতে, যতটা কম পারবেন মোবাইল ডাটা ইউজ করতে।
5G বলেই যে এখন গড়গড়িয়ে চলবে। দেখুন, ফোন আপনি 1,00,000 টাকা দিয়ে কিনেছেন, আপনাকে যদি ফোনটাকে 2 বছর 4 বছর চালাতে হয় তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতেই হবে। 9 নম্বর হচ্ছে লো পাওয়ার মোড। লো পাওয়ার মোড জিনিসটা কি? লো পাওয়ার মোড জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার সে কন্ট্রোল প্যানেলটার নিচে যখন নামাবেন তখন ওখানেই আপনার কাছে কিন্তু পেয়ে যাবেন। কী করে বার করবেন সেটা? প্রথমে কন্ট্রোল প্যানেলটাকে নিচে নামাবেন, নিচে নামানোর পর এখানে দেখুন প্লাস চিহ্ন বলে একটা অপশান দেওয়া আছে কোণের বাঁ দিকের কোণে প্লাস চিহ্নটায় ট্যাপ করবেন। নিচে দেখুন লেখা এলো অ্যাড এ কন্ট্রোল। অ্যাড এ কন্ট্রোলে ক্লিক করবেন। এখানেই দেখুন লেখা আছে, এখানেই কিন্তু মানে অনেক অ্যাপগুলোর শর্টকাট দেওয়া আছে। এখানে দেখুন একটা ব্যাটারির ছবি দেওয়া আছে, এই ব্যাটারিটা লো পাওয়ার মোড। এটাকে একবার ট্যাপ করবেন, আপনার কন্ট্রোল প্যানেলের সামনে চলে আসবে। এবার এটাকে যদি আপনি অন করে দেন তাহলে পরে দেখবেন, দেখুন একটা হলুদ রঙের একটা হয়ে অন হয়ে গেল। দেখুন আমার এখানে কিন্তু এটা কিন্তু হলুদ হয়ে আছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার এটা কিন্তু মানে পাওয়ার মোড অন আছে। পাওয়ার মোড অন হলে কি হবে, পেছনের ব্যাকগ্রাউন্ড যেগুলো চলে আর কি সেগুলোকে কাস্টমাইজ করে দেয় এবং সেগুলোকে কম চালায়। যে তুলনায় চালানোর কথা ছিল সেই তুলনায় না চালিয়ে মানে পাওয়ার মোডটা অন করাতে আস্তে আস্তে চালাবে, যাতে আপনার ব্যাটারিটা কম ক্ষয় হয়। এবং রিফ্রেশ রেট 120 থাকলে পরে সেটা চলে আসবে 60 রিফ্রেশ, গড়গড়িয়ে চলবে না, তাতেও কিন্তু ব্যাটারিটা অনেকটা কম হয়। আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন আমার এখানে কিন্তু হলুদ রঙের করা আছে, মানে আমার পাওয়ার সেভ মোড কিন্তু অন করা আছে। এটা আমি মেনটেন করি, যার জন্য আমার ব্যাটারি কিন্তু এখনো পর্যন্ত 4 মাসে 100% দেখাচ্ছে। একটাই কারণ যে আমি এই জিনিসগুলো মেনটেন করি। 10 নম্বর হচ্ছে ডার্ক মোড। দেখুন আমার কিন্তু ডার্ক মোড করা আছে মোবাইলটা। আমি যদি ডার্ক মোডটাকে যদি অন অফ করে দিই, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিং খোলার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করুন। দেখুন উপরেই দেওয়া আছে লাইট আর ডার্ক, এখানে দুটো দেওয়া আছে। যখনই আমি লাইট করে দিচ্ছি দেখুন আমার ফোনটা সাদা হয়ে গেল, লাইট করে রাখলাম। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমি যবে থেকে নিয়েছি তবে থেকে আমি ডার্ক মোডই ইউজ করি। যদি আপনারা মানে লাইট মোডে অন করে থাকেন, 2 দিন এদিক ওদিক আপনার অসুবিধা হবে, কেমন একটা কালো কালো লাগবে। আমি এমনকি আমার মনিটরটাকেও পর্যন্ত আমি ডার্ক মোড অন করে রেখে দিয়েছি। যদিও মনিটর আলাদা জিনিস, তবুও মানে কি আমার ওটা এমন হয়ে গেছে, মানে আমি লাইট মুডটা অন করে রাখলে কেমন আমার একটু চোখে লাগে, যার জন্য আমি ডার্ক মুড অন করি। আমার ফোন সবসময় কিন্তু ডার্ক মুড অনে থাকে। ডার্ক মুড অন করার মধ্যে কি চারিদিকে মানে দেখতে তো কোনো অসুবিধা হয় না, একদম পারফেক্ট সব কিছুই দেখতে পারি, কিন্তু তবুও ব্যাটারি কনজাম্পশন অনেক পরিমাণ কম হয় আপনি যদি আপনার মোবাইলটাকে ডার্ক মুড অন করে ইউজ করেন। এটা কিন্তু একটা ব্যাটারি সেভ করার আর একটা নিনজা টেকনিক বলতে পারেন। আইফোনের ব্যাটারি ড্রেন হওয়ার আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আইফোনের চার্জ করা অবস্থায় আপনারা ফোনে কথা বলেন। এইটা কিন্তু মানে প্রচুর পরিমাণে কিন্তু মানে লোকে করেন, লোকে চার্জে লাগিয়ে কথা বলেন। দেখুন একে তো ব্যাটারি চার্জ হচ্ছে, সেটা একটা হিটিং হচ্ছে, সঙ্গে আপনি কথা বলছেন, তাতেও কিন্তু ফোনটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে, মানে যে তুলনায় গরম হচ্ছে চার্জে তার থেকে বেশি গরম হয়ে যাচ্ছে। অতএব তখন কিন্তু একটা বিপদের শঙ্কা থাকে, কোনো সময় মোবাইল বাস্টও করতে পারবে। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করুন, কেননা এটা কিন্তু মারাত্মক একটা বাজে মানে কাজ আর কি আমরা করি মাঝে সাঝে। আমাদের এমন সিচুয়েশন পড়ে, অনেকে আছেন যে চার্জে লাগিয়ে সারাক্ষণ কথা বলছেন, তো এটাকে অ্যাভয়েড করুন। এটা অ্যাভয়েড করলে আপনার মানে আইফোনের ব্যাটারি অনেকটা আয়ু বেড়ে যাবে। তো এই ছিল আমার আইফোনের একটা ব্যাটারি ড্রেন ইস্যু, কি করাটা উচিত আর কি করাটা উচিত না, এই দুটো নিয়ে আমি আপনাদের একটা পরিষ্কার ভিডিও আপনাদের করে দিলাম। আশা করি আপনারা এই জিনিসগুলো মেনটেন করুন, দেখবেন অনেক উপকার পাবেন আপনার আইফোনের ব্যাটারি ড্রেন হওয়ার থেকে। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তো একটা আমার এই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের আবার অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।